নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। ওয়াইটিতে কাজ করছি, তো ওয়াইটিতে যেটা দেখব সেটা নিয়ে কথা বলার অধিকার সবার আছে, তো সেই সূত্রেই আজকের এই ভিডিওটি। আজকে একটা লাইভ দেখলাম, সেটা হচ্ছে ভয়ঙ্কর অপরাধীকে সামনে আনার এরকম একটা ছিল তার। তো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, লাইভ ভয়ঙ্কর অপরাধীকে, কে অপরাধী, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সেটা আমরা অনেকটা আইডিয়া করতেই পাচ্ছি। আর সত্যি কথা না, আমাদের যারা আমরা ভিডিও করি কিছু কিছু জন আছি, আমাদের কোনো লেনাদেনা নেই, পরিষ্কার কথা। কে ভয়ঙ্কর অপরাধী, কে কি, সেটা তো আমাদের কোনো লেনাদেনা নেই। কিন্তু এইরকম ধরনের যখন টাইটেল দেওয়া হয় তখন স্বভাবতই প্রত্যেকটা মানুষ দেখতে যায়। এবং যিনি দিয়েছেন তিনি তো বলেছিলেন যে আমাদের ওয়াইটিটা পরিষ্কার হবে। দেখুন, পরিষ্কার কতটা হয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। কোনো কিচ্ছু পরিষ্কার হয়নি, আবার সেই জায়গায় শুরু হয়ে গেছে। আবার আমাদের এই চিঙ্কিপাল শুরু করে দিয়েছে নোংরামো ধীরে 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 ধীরে। হ্যাঁ, আজকের যে মেয়ে, তার মেয়ে স্টোরি না কি করে ওরা সেটা করছে, আর বলছে যে ওইটা ফেক কিন্তু চোখের জলটা আসল। তো সেটা নিয়ে পরে ভিডিও আসবে। তো ব্যাপারটা হচ্ছে আবার ওদিকে রিতমও কিন্তু শুরু করে দিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি, সমস্ত যা যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কাজে এইটা হওয়ার পর হ্যাঁ, ওরা যে ওই কন্ট্রোভার্সি করতে বসে যেত, ওরা যে একটা করে ফ্যামিলি কেচ্চা বেচতে বসে যেত, সেইটা ওরা এখন করছে না। আচ্ছা, আজকে এই হচ্ছে আমাদের মানে পরিষ্কার হয়েছে আর কি। তো এই সূত্র ধরে, মানে এই পরিষ্কার করার সূত্র ধরেই শুরু হয়ে গেল একটার পর একটা শাখা প্রশাখা বেড়ে যাচ্ছে, বুঝলেন তো। মানে এই পরিষ্কারটা কতটা হলো কে জানে, এটা মোটামুটি একটা স্টপ হয়ে গেছে, এবারে আরও প্রচুর শাখা প্রশাখা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ্য, এখানে আরও অনেক জিনিস আছে যেগুলো সত্যি আমরা জানিও না, যে এইরকমও একটা ছিল, ঠিক আছে, এইরকমও একটা ছিল, বা এনারা ছিলেন কোনো কিছুতে, সেটা আমরা অনেকেই জানি না। তাই সেই সংক্রান্ত কোনো বিষয়ে আমি এখানে কথা বলবো না। কিন্তু এই যে লাইভগুলো হচ্ছে, এই লাইভগুলো হয়ে প্রতিদিন, এবং আজকে ধরুন আমি যদি কিছু ঠিক করতে যাই, বা আমি যদি বলি যে হ্যাঁ সবাইকে খুব ভালোভাবে ভালো ভাষায় ভিডিও করতে হবে, ধরুন কেউ কাউকে বলছে যে খুব ভালো ভাষায় ভিডিও করতে হবে, ভদ্রভাবে ভিডিও করতে হবে, অথচ তিনি যেখানে মানে তার যারা আশেপাশে সঙ্গী সাথীরা রয়েছে, হ্যাঁ মানে তিনজন আর কি, তো তাদের একটু ভিডিওগুলো যেন পরপর দেখা হয় এবং তাদের সমস্ত কিছুগুলো দেখা হয়। তারা কিন্তু এখনও মানে ধরুন আজকে কেউ যদি বলে আমি সমাজকে পরিষ্কার করতে চাইছি, বা আমি অমুক করতে চাইছি, আমি তমুক করতে চাইছি, তিনি কিন্তু তার গ্রুপে ধরুন আলোচনা করে এই তুমি এর বিরুদ্ধে একটা ভিডিও করো, ওর বিরুদ্ধে একটা ভিডিও করো, এগুলো কিন্তু তিনি করবেন না, ঠিক আছে। ধরুন দুটো সমাজসেবিকার লড়াই, তাদের ঠিক আছে, তাদের কি আছে না আছে সেটা আমরা জানি না, জানতে চাইও না। একজনকে আমরা হয়তো একটু আধটু ফেসবুকে দেখেছি, বা তিনি হয়তো ইউটিউবে দেখেছি, আর সত্যি কথা আরেকজন যে এসছেন ওনাকে এর আগে আমরা কোথাও দেখিনি, অ্যাটলিস্ট আমি তো দেখিনি, ঠিক আছে। তো যাই হোক, এরকম আমরা যে সবাইকেই চিনবো এমন তো কোনো ব্যাপার নেই, এমন প্রত্যেকে আছেন। এবারে কথা হচ্ছে, এই তো ধরুন প্ল্যান করে সব কিছু তো আর ওয়াইটিতে বসে এনারা করছেন না, এনারা একটা করে সব হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নিয়েছেন। মানে ওয়াইটিতেও যে এরকমভাবে পার্সোনালি সব দল গঠন হয়ে গেছে, হ্যাঁ এরকম ভেতরে ভেতরে, এগুলো ভাবলেই অবাক লাগে। এরকম দল গঠন হয়ে সেখানে ধরুন পার্সোনালি তাদেরকে বলা হচ্ছে যে এই তুমি অমুক ভিডিও বানাও, অমুক তুমি। আমি দেখলাম যে তারই সঙ্গী সাথীর একজন, মানে তার যে অ্যান্টি যে মানে যিনি রয়েছেন আর কি, সমাজসেবিকা ম্যাম, তো তাকে নকল করে তার সাজ পোশাক দিয়ে তিনি ভিডিও করেছেন। আচ্ছা, এইটা কি খুব শোভনীয়? না না, আমি ওই ম্যাডামকে সাপোর্ট করছি না, মানে যে কৃষ্ণনগরের ম্যাডাম, কিন্তু এটা কি খুব শোভনীয়? আজকে যিনি ম্যাডাম বলছেন যে তিনি সমস্ত কিছু এগুলো পরিষ্কার করতে চান, ওয়াইটির নোংরামো, তা সেখানে তার যারা সাকরেত বলা বেটার হবে, তাদের মধ্যে একজন মানে সেই রকমভাবে সেজে গুজে ওই তার যে অ্যান্টি ম্যাডাম সেরকমভাবে পুরো হুবহু নকল করছে, কাউকে এভাবে মিমিক্রি করা, নকল করা, কাউকে এইভাবে ধরুন মানে কি বলবো হেনস্থা করা, এটাও তো আমার মনে হয় কোনোভাবে গ্রহণযোগ্য নয়, তাই না? আজকে ধরুন আমি যদি বলি আমি ওয়াইটি পরিষ্কার করব, প্রথম কথা ওয়াইটিটাকে কোনোদিনই এরকমভাবে পরিষ্কার করা যায় না। হ্যাঁ হয়তো কেসের ভয়ে বা কেস সংক্রান্ত বিষয় অনেকে হয়তো কিছুদিন থামবে, কিন্তু তারপরে আবার যেই কেসেই শুরু হবে, বা ওনারা যদি নাও করেন আবার নতুন নতুন সমস্ত আসবে। ওয়াইটিতে প্রতিদিন নতুন নতুন মানুষ আসছেন, ভিডিও করছেন। এবার যারা লিমিট ক্রস করে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু কেউ কিছু একটা করতে গেলে বা বলতে গেলে এই অমুক কেস, এই তমুক কেস, এরকমভাবে যে কেস সংক্রান্ত বিষয়গুলো বলা হচ্ছে, এর ফলে যারা ধরুন কন্টেন্ট ক্রিয়েট করছেন নর্মাল, তাদেরও লাগছে বাবা এটা বলবো, এটা করলে কেস, এটা খুব স্বভাবতই এসে যাচ্ছে।
আজকে ধরুন এই কেস সংক্রান্ত বিষয় আশয় নিয়ে যে এত বড় বড় লাইভ হচ্ছে, এই লাইভগুলো দেখতে ম্যাক্সিমাম মানুষজন চলে যাচ্ছেন। ফলে যারা ভিডিও করছেন, যারা ভদ্র ভাষায় সত্যিকারের যে কন্ট্রোভার্সি হয় সেটা করছেন ভিডিও দেখে, সেখানে কিন্তু দেখুন ভিউজটা অনেকটা কম হচ্ছে। এটাই হয়ে গেছে মেন ব্যাপার। আজকে কথা হচ্ছে ধরুন উনি ভয়ঙ্কর মানে কাউকে সামনে আনবেন কি বৃত্তান্ত, বা হয়তো পেছনে মানে ওনারা আলোচনা করে তারপরে ধরুন সামনে এসে সেটা একটা মানে জনসাধারণের সামনে একটা প্রেজেন্ট করা হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটা মানে কি এরকমভাবে কি সত্যি কিছু পরিষ্কার হবে? আজকে ধরুন ওনার গ্রুপ থেকে যিনি বেরিয়ে গেছেন, যিনি যে জিনিসটা করছেন সেটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করছি না, কিন্তু তিনি যে জিনিসটা করছেন সেটার বিরুদ্ধে উনি যে আইনি ব্যবস্থাগুলো নিচ্ছেন সেগুলো নিন না। যদি আইনে যা যা আছে সেই প্রসিডিওর অনুযায়ী হবে তখন ঠিক আছে, কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে যদি এরকমভাবে ওয়াইটিতে আলোচনার পর আলোচনা চলে, তাহলে তো ধরুন যারা সাধারণ ভিডিও বানাচ্ছেন বা নর্মাল যে কন্ট্রোভার্সি সেগুলো করছেন তাদের ভিডিওতে ভিউজ কম আসবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এগুলো অনেক বেশি মুখরোচক একটা ব্যাপার, তাই না? আজকে ধরুন কেউ এসে যদি মানুষকে এরকমভাবে ভয় দেখাচ্ছেন, ধমকি চমকি দিচ্ছেন, কেস করে দেবো, এই করে দেবো, এমনকি দেখা যাচ্ছে ওনার দলে ওই পার্টিকুলার 3 জনকে ছাড়া মানে বাকিরা যাদের আছে তাদেরও মানে কি বলবো, উনি একটা সময় হয়তো তাদের যথেষ্ট সাপোর্ট করেছেন, কিন্তু তাকেও তিনি যেভাবে সেটা অবশ্য তার পার্সোনাল ম্যাটার, তিনি কি ভাবছেন না ভাবছেন, কিন্তু তাকেও তিনি যেভাবে কথা বলছেন বা করছেন, তো সেটা তো আমরা সব কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো একদম জনসমক্ষে দেখাচ্ছে যে আমরা এই জিনিসগুলো করছি, কিন্তু এদিকে পিছনেও অনেক রকম আলাপ আলোচনা হচ্ছে সব কিছু। আবার দেখলাম ওনার যিনি অ্যান্টি ম্যাডাম আছেন কৃষ্ণনগর, তিনিও আবার লাইভে ওনার বিপক্ষে গিয়ে বিভিন্ন কথা বলছেন। অ্যাকচুয়ালি লড়াইটা তো দুটো সমাজসেবিকার মধ্যে হচ্ছে, তাই না? তা দুজন সমাজসেবিকার মধ্যে লড়াইয়ে আজকে এই ইউটিউবে এরকমভাবে মানে ইউটিউবের যারা মানুষজন রয়েছেন তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বলতেই হয়। আজকে ধরুন কারোর বিরুদ্ধে কেস করা বা এফআইআর করা এটা তো কেউ এমনি এমনি করতে পারে না, ইচ্ছা হলো আমি করে দিলাম, সেটা তো হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এরকমভাবে মানুষকে ধরুন সত্যি যদি কারোর বিরুদ্ধে হচ্ছে বা কিছু কোনো কারণ ছাড়া, তাহলে তো আমি বলবো মানুষকে হ্যারাস করা হচ্ছে। এবং উনি বলছেন হ্যাঁ আমার বিরুদ্ধে মুখ খুলেছে, তাহলে ওনাকেও এখানে আসতে হবে, অমুক জায়গায় আসতে হবে, তমুক জায়গায় আসতে হবে, মানে ওনাকে যা কিছু কেউ বলবেন উনি সঙ্গে সঙ্গে সেটা আইন সংক্রান্ত দিকে নিয়ে চলে যাচ্ছেন। তো এরকমভাবে তো মানে তালিবালি শাসন তো সেটা তো ওয়াইটিতে চলবে না, না? একটা প্রত্যেকটা জায়গার একটা সিস্টেম আছে, এইখানের যে সিস্টেম আছে যদি এখানে সত্যিই নোংরা পরিষ্কার করতে হয় তাহলে অবশ্যই তিনি যে আইনের সাহায্য নিয়েছেন, যারা সত্যিকারের দোষী তাদের শাস্তি দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা নিয়ে যে এত আলাপ আলোচনা এগুলোর কি কোনো প্রয়োজন আছে? প্রত্যেক দিন এরকমভাবে নতুন নতুন আলাপ আলোচনা মানে লাইভ হচ্ছে এরকম, এবং সেই লাইভে উঠে সবথেকে যেটা অবাক লাগে আজকে যেটা প্রত্যেকটা মানুষজন বলছেন, এমনকি ওনার দলের লোকও বলছেন, মানে যিনি ছিলেন বা আছেন হয়তো এখনো, উনার ওই যে তিনজন রয়েছে, হ্যাঁ উনি তো নাম নিচ্ছেন একদম পুরো ইয়ের মতো, কিন্তু ওনার ওই 3 জনের ভিডিও, তার ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ, ঝাঁটা নিয়ে ভিডিও করা, এগুলো উনি একটু দেখুন, এগুলো তো সব থেকে বেশি নোংরার উদ্রেক করে, মানে এগুলোকে দেখেই তো মনে হয় পুরো নোংরা এই ধরনের অ্যাক্টিভিটি দেখে। তো এইগুলোকে তো বন্ধ করতে হবে, যাতে আমি যদি ধরুন মানে ওয়াইটি পরিষ্কার করতে যাই তাহলে সব থেকে আগে আমাকে পরিষ্কার হতে হবে। আমাকে যদি আমার মধ্যে যদি কোনো রকম কোনো কিছু থাকে তাহলে লোকে আমার দিকেও আঙুল তুলবে না, তো সেই জিনিসটা তো দেখতে হবে। আজকে উনি একটা সত্যি কথা বলতে নোংরায় বসে কখনো নোংরা পরিষ্কার করা যায় না। নোংরা আমি বলতে চাইছি যেটা, যে ওনার যারা রয়েছেন অনুগামী, বা অনেকে আবার দেখলাম কোন একটা লাইভে ওই ম্যাডামের নাম ধরে বলছেন জয় অমুক ম্যাডামের জয়, মানে এরকমভাবে তো সবাই করতে পারবে না, এরকমভাবে সবাই করতে পারবে না। ঠিক আছে, ধরুন যাদের সত্যিকারের মানে কি বলবো, যাদের সত্যিকারের সব মানে তারা করতে পারবে না এই জিনিসটা, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা আমরা ভিডিও করছি আমরা ভাবছি ঠিক আছে এই দিকটা আমরা দেখবো না বা এই দিকটা নিয়ে কথা বলবো না, কিন্তু এই জিনিসগুলো তো দিনের পর দিন ঘটছে, প্রত্যেক দিন মানুষকে একটা বলা যেতে পারে এগুলো কি বলুন তো, ওয়াইটিটা হচ্ছে একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এটা একটা বিনোদনের জগৎ, এখানে এই সংক্রান্ত বিষয় বা এই বেকার এগুলো তোকে আমি বলি তো এক্সট্রা ঝামেলা বা বেকার, তাই না? মানে এগুলোর এই যে আইন সংক্রান্ত বিষয় ওয়াইটিতে কেন আলোচনা হবে? যদি কেউ সত্যিকারে দোষী হয় ঠিক আছে, তার বাড়িতে সমন যাক বা তাকে ডেকে পাঠানো হোক, সেটা সম্পূর্ণ একটা পিছনে হবে, কিন্তু সেটাকে নিয়ে ওয়াইটিতে এত আলাপ আলোচনা কিসের? ঠিক আছে একটা লাইভ করে বা একটা হয়তো কমিউনিটি পোস্ট দিয়ে সেগুলোকে বলে দেওয়া হলো, কিন্তু বারবার করে এসে মানুষকে এটা দেখানো যে আমি কত শক্তিশালী, আমি কত এটাও তো করা ঠিক নয়। আজকে
সমাজসেবা, সত্যি কথা বলতে গেলে সমাজসেবা বলুন বা অনেক প্রচুর কাজ আছে যাদের যেখানে সত্যিকারের মানুষের সমাজসেবার দরকার আছে, মানুষের সেবার প্রয়োজন আছে। কেউ পাওয়া যায় না এরকম, মানে কেউ যদি এরকম সত্যি কেউ থাকেন যাদের মানে সেই ক্ষমতাটা আছে, প্লিজ তারা করুন। অনেকে করেনও, সবাই তো করতে পারে না, সবাই করতে পারে না, অনেক সমস্যা থাকে, অনেকের টাকা পয়সা থাকে না, তারা করতে পারেন না সেভাবে। কিন্তু যাদের এই ক্ষমতাটা আছে তারা সঠিক জায়গায় সঠিক ক্ষমতাটার আমার মনে হয় প্রয়োগ করা বেটার, নাকি এই ওয়াইটিতে। এখানে সত্যি কথা বলুন তো, এখানে এটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড। এখানে আমার তো অবাক লাগছে, আমি দেখছি যে সবাই পার্সোনাল ফোন নাম্বার নিয়ে রেখেছেন, মানে সেখানে পার্সোনালি একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে, এত ভেতরে ভেতরে গ্রুপ আছে, আমরা তো এসব জানতামই না। মানে এই যে গ্রুপ যে ক্রিয়েট হচ্ছে বা এগুলোর কি কোনো প্রয়োজন আছে? ওয়াইটিতে আমরা কি করতে এসেছি? আমরা ভিডিওস দেব, প্রত্যেকে আপনি নিজেদের চাইলে ভিডিওস দেব, ঠিক আছে, যাদের টাইম আছে তারা অন্যের ইয়েতে গিয়ে কমেন্টস করবেন বা লাইভে যাবেন, যাদের টাইম আছে, যাদের টাইম নেই তারা যেতে পারেন না, ঠিক আছে, তো সেক্ষেত্রে করবেন, নিজের নিজের কন্টেন্টে ধ্যান দেবেন, এটাই তো। কিন্তু এখানে পার্সোনালি ফোন করে করে সমস্ত ঠিক করে, বা আমি দেখছি এই যে এত বড় যে ঝামেলা, এত কিছু আছে, মানে এগুলো দেখে খুব অবাক লাগছে। এগুলোর সত্যি কি কোনো প্রয়োজন আছে বা এগুলো কেন? মানে মানুষের লাইফে তো ধরুন অনেক কাজ আছে, শুধু ওয়াইটিটাই তো সব কিছু নয়। ওয়াইটির বাইরে তো আমাদের দৈনন্দিন ধরুন জীবনযাপন আছে, আমাদের কর্মক্ষেত্র আছে, সব কিছু আছে, তো আমরা তো সেই দিকেও বিজি থাকি। সবসময় তো ওয়াইটি খুলে মানে সেগুলোকে দেখা বা সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা, এটাও তো একটা অন্যরকম না? মানে ওয়াইটিটা একটা বিনোদনের জায়গা, ঠিক আছে, আমাদের চ্যানেল আছে, আমরা চ্যানেলে কিছু বলতে পারি বা কিছু করতে পারি, এটা। আবার উনি দেখছি বলছেন যে ড্রেস সম্পর্কে, পোশাক সম্পর্কে, হ্যাঁ অবশ্যই কিছু কিছু জন ভিডিও করেন যেটা অনেক খারাপভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে, সেটা তো কখনোই উচিত না। কিন্তু কে ধরুন শাড়ি পরে বসবে বা কে কি মানে নাইটি পরে বসবে, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ম্যাটার। যদি সেটা দেখতে খুব একটা খারাপ না লাগে তাহলে তিনি সেটা পড়তেই পারেন, কোনো মানে ইয়ে নেই। কারণ আমি তো ধরুন এখানে ওয়াইটি, এখানে আমি তো কাউকে অর্ডার দিতে পারি না যে আপনি আপনাকে একটু, ইউটিউব তো এরকম করে রুলস করে দেয়নি যে কে কী পোশাক পরে ভিডিও করবে। হ্যাঁ, এটার যারা অপব্যবহার করছেন অবশ্যই সেখানে বলা যেতে পারে, কিন্তু অপব্যবহার মানে কি, মানে যারা অত্যন্ত খারাপ পোশাক আশাক পরছেন। কিন্তু যারা ধরুন মোটামুটি পোশাক আশাক পরছেন সেক্ষেত্রে একদম সবাইকে বর্বর, তারপরে আরও অনেক কিছু তো উনি বললেন, মানে ভাষা যেগুলো আর কি, তো এইগুলো মনে হয় না মানে বলা উচিত একটা ওয়াইটি প্ল্যাটফর্মে। কারণ উনি যদি বলেন যে আমি পরিষ্কার করতে এসেছি এবং আমাকে দেখে সবাই শিখবে, তাহলে এই ভাষাগুলোও অনেকে শিখছে। এটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট এটুকুই বলবো যে সত্যি কথা, দুজন সমাজসেবিকার মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, এবং এই প্রতিযোগিতায় যারা ওয়াইটিতে ধরুন নর্মাল যারা ক্রিয়েটার্স আছেন তাদের অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্ষতিগ্রস্ত মানে কি, এখান থেকে তো এটা ধরুন ওয়াইটিটা তো আমাদের সত্যি কথা ব্রেড অ্যান্ড বাটার নয়, কিন্তু তবুও চ্যানেলের তো একটা রিচ থাকে, চ্যানেলের ভিডিওর তো একটা ভিউজের একটা ইয়ে থাকে না, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে না, এটাই বলার ছিল। কারণ সবাই দৌড়চ্ছে ওই লাইভ দেখতে, ঘন্টার পর ঘন্টা তো লাইভ হয়, এই লাইভগুলো বোধহয় এই লাইভটা কখন দুপুরের দিকে বা দুপুরের আগেও বোধহয় হয়েছে, জানি না, তখন আমার দেখার টাইম হয়নি। তো মানে এরকম ধরুন দৌড়চ্ছে সবাই লাইভ দেখতে বা ভিডিওস দেখতে বা এই সংক্রান্ত আলোচনা এগুলো যেখানে হচ্ছে সেগুলো শুনতে, তো সেক্ষেত্রে তো অবশ্যই অনেক মানে যারা নর্মাল ভিডিও এবং ব্লগিংয়েও কিন্তু অনেক ক্ষতি হতে পারে। যাই হোক, এটা দেখা যাক কবে এর কোনো মানে কি বলবো বিনাশ আছে কিনা, বা এর কোনো মানে শেষ আছে কিনা, বিনাশের থেকেও শেষ কবে কি হয়। কারণ উনি তো যেরকমভাবে বলছেন যে এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, মানে শুনে মনে হচ্ছে এখনও অনেক মানে দিল্লি আবি দের এরকম মনে হচ্ছে আর কি। তো একটাই বলবো যে পরিষ্কার অর্থে অবশ্যই যারা নোংরা ভিডিও করছেন, যারা ভাষা অসংযত রেখে, সেটা ভাষা মানে কী করে বলতে পারি, কারণ ওনার দলের যারা রয়েছেন মানে পার্টিকুলার 3 জন, তাদের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো তো মানে কি বলবো একটু অন্য টাইপের, তো সেটাও একটুখানি ধ্যান দেওয়া দরকার, এটাই আর কি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই, কারণ মানে বলার থেকে বড় কথা, এটাকে আমরা দেখি, আর কি বলবো।
কিছু বলার থেকে বড় কথা দেখি, মানে চলছে দেখি, এটাই। সবাই দেখছেন, আমরাও দেখি। আর যদি কিছু একান্ত বলারই হয় তখন আবার বলবো। ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।